সুখী ও দুঃখী দুই বোন। দুঃখী নামের মতোই চির দুঃখী সে, কারণ দুঃখীর ছিল সৎ মা। দুঃখীর জন্মের পরেই তার মা মারা যায়। তারপরে সুখীর মা চিরতাকে বিয়ে করে এই বাড়িতে আনে, কিন্তু দুঃখীর কপালটা এতটাই খারাপ যে বছর দুয়েক আগে নিজের বাবাকেও হারায়। এই অলক্ষী মেয়ে, এত বেলা হয়েছে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? নিজের বাপ মাকে তো অকালে খেয়েছিস, এখন আমাকে খেতে চাস নাকি? হ্যাঁ, ছি ছি মা, এ তুমি কি বলছো? আমার গায়ে আজ ভীষণ জ্বর, উঠতে পারছি না। আমি একটু পরে উঠে সমস্ত কাজ করে দেব মা। তুই কি মনে করেছিস আমি বোকা? তোর বুদ্ধি আমি বুঝি না? ওঠ ওঠ বলছি, বাসি কাজ সব পড়ে আছে, সেগুলো করে সুখীর কাপড়গুলো নদী থেকে ধুয়ে আন। আচ্ছা মা, আমি যাচ্ছি। যাচ্ছি বললে হবে না, যাচ্ছি মানে এক্ষুনি যাবি। আর শোন, কাপড়ে যেন এক চিমটি পরিমাণও ময়লা না থাকে। দুঃখী অসুস্থ শরীর নিয়ে ঘরের সব বাসি কাজ করে সুখীর কাপড় নিয়ে নদীতে গেল। আহা, হায় সৃষ্টিকর্তা, কোন অন্যায়ের শাস্তি তুমি দিচ্ছ আমি জানি না। আমি যে আর সহ্য করতে পারছি না। এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে আমি সংসারের সব কাজ করব? দুঃখী সুখী সমস্ত কাপড়গুলো ধুয়ে বাড়ি ফিরে এলো। এদিকে নদীর পাড়ে ছিল একটা কচু ফুল। সেই কচু ফুলের সাথে গল্প করতে আসতো একটা ইলিশ মাছ। দেখেছো দাদা, এই মেয়েটার কত দুঃখ, ঠিক আমাদের মতো। মেয়েটা অসুস্থ থাকার পরেও তাকে সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে। তাই তো দেখলাম বোন, তবে মেয়েটাকে দেখে কিন্তু খুব ভালো মনে হলো। হ্যাঁ দাদা, আমরা যদি আমাদের এই অবস্থা থেকে মুক্তি পেতাম তবে কতই না ভালো হতো। দুঃখ করিস না বোন, দেখবি ঠিকই আমরা কোনো না কোনো দিন সুখের দেখা নিশ্চয়ই পাবো। পরের দিন দুঃখী ঘরের কাজ করতে করতে তার হাত থেকে সুখীর একটা পছন্দের ফুলদানি পড়ে গেল আর সেটা ভেঙে গেল। এটা কি হলো? ইস, এবার তো মা আমাকে আস্ত রাখবে না। কিভাবে যে পড়লো, কি করি এবার? দুঃখী, এই দুঃখী, আরে কি ভাঙলি কি? মা, ও মা, দেখে যাও এই পেতনিটা কি করেছে। এই পেতনিটা আমার সব জিনিসে শুধু হিংসামো করে। মা, দেখো আমার শখের ফুলদানিটা ভেঙে কি করেছে। আরে আরে, কি সর্বনাশের কথা! এই অপয়া অলক্ষণে ঘুটে কুড়ানি, তোর এত বড় সাহস, তুই আমার সুখীর ফুলদানি ভাঙলি! আজ তোকে মেরেই ফেলবো। মা, মা, মেরো না আমাকে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ভাঙিনি। টেবিল মুছতে গিয়ে ভেঙে গেছে। সে আমি জানি, অলক্ষণে মেয়ে, মা বাবাকে খেয়ে তুই এবার আমাদের পিছু নিয়েছিস। কবে যে দূর হবে অলক্ষণেটা? মা, মা লাগছে মা, ছেড়ে দাও মা। আর কোনোদিনও ভুল হবে না, ছেড়ে দাও। যা, আজ তোর সারাদিনের খাওয়া বন্ধ। সারাদিন যেন তোর মুখ আমি না দেখি। দুঃখী কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে সেই নদীর পাড়ে গিয়ে বসলো। সারাদিন কিচ্ছু খাইনি, পেটে যে খুব খিদে। বাকিটা সময় থাকবো কিভাবে? আহা, মা, মাগো, তুমি যাবার সময় আমাকেও কেন সাথে নিয়ে গেলে না? মায়ের অত্যাচার যে দিন দিন বাড়তেই আছে। মা, মা। এমন সময় নদী থেকে সেই ইলিশ মাছটি উঠে এসে বলল, খুব কি কষ্ট মেয়ে তোমার? মাছ? হ্যাঁ গো মাছ, আমার যে খুব কষ্ট। সৎ মায়ের অত্যাচারে যে
আমি বাড়িতেই থাকতে পারছি না। দাদা, আগে মেয়েটিকে কিছু খেতে দি, তারপরে না হয় ওর সাথে গল্প করো। মেয়েটিকে দেখো না, ওর চোখ মুখ শুকিয়ে গেছে। কি হচ্ছে আমার সাথে এসব? আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন নয় গো, সব সত্যি। আজ থেকে আমরা তোমার বন্ধু। তোমার আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না। আজ থেকে তোমার সুখ দুঃখের সাথে আমরা। এ কথা বলে কচু ফুল তার জাদু শক্তি দিয়ে অনেক রকমের খাবার দুঃখীর সামনে দিল। এত খাবার সব আমার? হ্যাঁ গো হ্যাঁ, সব তোমার। তোমার যত ইচ্ছে এখান থেকে খাবার খাও। আজ থেকে রোজ তুমি এখান থেকে খাবার খেয়ে যাবে, কেমন? সেদিনের মতো দুঃখী ইলিশ মাছ ও কচু ফুলের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। এভাবে রোজ দুঃখী তার ঘরের কাজ গুছিয়ে নদীর ধারে গিয়ে মাছ ও কচু ফুলের সাথে গল্প করত, আর ফেরার সময় নানান রকমের খাবার খেয়ে বাড়ি ফিরত। মা, তুমি তো ওই মুখপুরীকে খেতে দাও না, তাহলে সে দিন দিন এত মোটা আর সুন্দর হচ্ছে কিভাবে? আমি তো সেটাই ভাবছি মা, একে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলি? শোন, আজ যখন ও কাজ গুছিয়ে বাড়ি থেকে বের হবে, তখন আমরা ওর পিছু নেব, বুঝলি? প্রতিদিনের মতো দুঃখী কাজ গুছিয়ে নদীর ধারে সেই কচু গাছের কাছে গিয়ে বসলো। একটু পর ইলিশও এলো তাদের কাছে। এসেছো বন্ধু, তোমার কথাই এত সময় ধরে ভাবছিলাম। হ্যাঁ, আজ সারাদিন আমিও তোমাদের কথাই ভেবেছি। আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, বলবে আমাকে? হ্যাঁ, কেন নয়, অবশ্যই বলবো। বলো তুমি কি জিজ্ঞাসা করতে চাও। তোমাদের এই অবস্থা কেন? তোমাদের দুজনকে খুব আপন মনে হয়, মনে হয় নিজের ভাই বোনের মতো। হ্যাঁ দুঃখী, তুমি ঠিকই ধরেছ। আমরা তো ভাই বোন। এই নদীর পাড়ে আমি অভিশপ্ত কচু ফুল হয়ে আছি, আর আমার ভাই নদীতে মাছ হয়ে আছে। কিন্তু কেন? সেদিনের ঘটনাটা ছিল খুব দুঃখজনক ঘটনা। রাজু ও রিনি দুই ভাই বোন। তারা দুই ভাই বোন খেলা শেষ করে নদীর পাশ দিয়ে বাড়ি ফিরছিল। তখন পথের পাশে গাছের নিচে একটা সন্ন্যাসী ছটফট করছিল। কে তোমরা বাবারা? দয়া করে আমাকে একটু সাহায্য করো। পানির তৃষ্ণায় যে আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। বোন, লোকটিকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। তাছাড়াও বেলা প্রায় শেষ, চল আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরি। হ্যাঁ ভাই, আমারও খুব ভয় করছে। চলো বাড়ি ফিরে যাই। তোরা আমাকে এমন অবস্থায় দেখে ফেলে রেখে যাচ্ছিস? তোদের দুই ভাই বোনকে আমি অভিশাপ দিলাম। তোর বোন কচুর ফুল হয়ে আর তুই ইলিশ মাছ হয়ে সারা জীবন এই নদীতে থাকবি। দাদা, এবার কি হবে? আমরা সারা জীবন কি এভাবে এমন ভাবে থাকবো? দাদা, আমি আবার মানুষ হব? বাবা, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোদেরকে আমি মানুষকে সাহায্য করার একটা শক্তি দিলাম। যেদিন তোরা মানুষকে মন থেকে সাহায্য করবি আর তোদেরকে মানুষ অসৎ উদ্দেশ্যে স্পর্শ করবে, সেদিন তোরা মুক্তি পাবি, তার আগে না। তবে সেই অসৎ মানুষগুলোর অবস্থা তোদের মতো হবে। তারাও তাদের ভুল শোধরাতে পারলে তবেই মানুষ হবে। আহারে, তাহলে তোমরা এতদিন অনেক কষ্ট সহ্য করেছো। আমি তোমাদের কিভাবে সাহায্য করব? এখানে তোমার কোনো হাত নেই। তুমি আমাদের সাহায্য করতে পারবে না, তবে আমরা তোমাকে সারা জীবন সাহায্য করতে পারবো। এদিকে চিরতর সুখী পেছন থেকে এসে মাছটির কথা শুনতে পেল। তার মানে এতদিন ধরে এরা এই অপয়াকে সাহায্য করছে? দাঁড়া, দেখাচ্ছি মজা।
মা, আমি এই কচু ফুলটা উঠাই আর তুমি ওই ইলিশ মাছটা ধরো। আজ কচু ফুল আর ইলিশ মাছ একসাথে জমিয়ে রান্না হবে। ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি। চিরতা গিয়ে মাছটিকে ধরলো আর সুখী কচু ফুলটা ছিঁড়তেই তারা মানুষে পরিণত হলো। এদিকে তারা মা মেয়ে কচু ফুল ও মাছে পরিণত হলো। মা, এটা কি হলো? এরা মানুষ হলো কিভাবে? আর আমরা কচু ফুল আর মাছ হলাম কিভাবে? বাবা, আমাদের ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করো। এখানে আমাদের কোনো হাত নেই গো। তোমরা যতদিন না শুধরবে, কাউকে উপকার করবে, ততদিন তোমাদের এভাবেই থাকতে হবে। এটা যে সন্ন্যাসী বাবার অভিশাপ। দুঃখী, চলো, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আমি তোমাকে আমার ঘরের রানী বানিয়ে রাখবো। বাহ দাদা, বাহ, খুব ভালো কথা বলেছিস। চল, এবার আমরা বাড়ি ফিরি। আমরা সবাই এবার একসাথে সুখে শান্তিতে থাকবো আর সবাইকে সাহায্য করব। তারা দুই ভাই বোন দুঃখীকে নিয়ে তাদের বাড়ি ফিরে এলো।